সমস্ত দর্শক বন্ধুদের আমার এই শরণাগতিতে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সামনেই শিবরাত্রির পুণ্যতিথি, আর এই শিবরাত্রিতে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এবং আপনাদের সবাইকে জানাই প্রণাম। ধর্মের প্রচার, দেবতার প্রচার, দেবতার মাহাত্ম্য প্রচার, বিভিন্ন মন্দিরের প্রচার করা এবং চেনা অচেনা, জানা অজানা বিভিন্ন মন্দির, ইতিহাস এবং মন্দির আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যাতে সফল হতে পারি তার জন্যে আপনারা যেখান থেকেই, যে প্ল্যাটফর্ম থেকেই দেখছেন না কেন বা দেখেন না কেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে ফেসবুক শরণাগতি পেজটিকে ফলো করবেন এবং লাইক করে দেবেন। আর যারা শরণাগতি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা দয়া করে শরণাগতি চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাকে সাহায্য করবেন আরো এগিয়ে যেতে। কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়ি আজকের শিবলোকে। আমি টাপাই আপনাদেরকে সাথে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন এক মন্দিরের খোঁজে। আজ আমরা দর্শন করব হাওড়া জেলার সিদ্ধেশ্বর গ্রামের অবস্থিত বাবা সিদ্ধেশ্বর মহাদেবকে। প্রাচীন একটি গ্রাম এবং তার প্রাচীন ইতিহাস। রাস্তার দুধারে সৌন্দর্য দেখতে দেখতে আমরা সিদ্ধেশ্বর গ্রামে উপস্থিত হয়ে গেছি। একদম সামনেই রয়েছে সিদ্ধেশ্বর ব্রিজ। এটি হচ্ছে সিদ্ধেশ্বর গ্রাম। এরকম একটা জনবহুল রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। যেতে যেতেই আমরা উপস্থিত হব সিদ্ধেশ্বর ব্রিজের উপর। দুধারে ছাপিয়ে রয়েছে আদিগঙ্গা, খুব সুন্দর তার দৃশ্য। সিদ্ধেশ্বর ব্রিজ ক্রস করলেই পড়বে আজকের আমাদের মন্দির, বাবা সিদ্ধেশ্বরের মন্দির। বিষ্ণু পুরাণ বলছে ব্রহ্মলোক বিষ্ণুলোকের থেকেও অনেক ঊর্ধ্বে হচ্ছে শিবলোক। যেখানে শিব থাকেন সেই ধামকে বলা হয় শিবলোক। আজকে এই মুহূর্তে বসে আছি এক প্রাচীন শিব ধামে, এক শিবলোকে। আজকে বসে আছি হাওড়ার সিদ্ধেশ্বর গ্রামের বাবা স্বয়ম্ভু সিদ্ধেশ্বর শিবের মন্দিরে। আজকের ভিডিওটি মেন হচ্ছে বাবাকে নিয়ে, বাবার ইতিহাস আমরা জানবো, বাবাকে কি করে এখানে তিনি প্রকট হলেন, কখন মন্দিরে এলে আপনারা দর্শন করতে পারবেন, সব তথ্য জানিয়ে দিচ্ছি আজকের কিন্তু এই ভিডিওতে। এরম ভাবে আসবেন, সব তথ্য কিন্তু বলে দেবো আজকের ভিডিওতে। তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। সিদ্ধেশ্বর ব্রিজ থেকে নামলেই বাঁদিকে পড়বে এই সিদ্ধেশ্বর গ্রামের বাজার এবং সেই বাজারের মধ্যেই অবস্থিত বাবা সিদ্ধেশ্বরের প্রাচীন মন্দির। খুব সাধারণ একটি মন্দির এবং একদম বাজারের মধ্যে কোলাহল বিশিষ্ট একটি জায়গায় অবস্থিত এই মন্দির। নিজস্ব একটি পুকুর ও বিশাল একটি নাট মন্দির নিয়ে এই মন্দিরটি অবস্থিত। চতুর্দিকে দোকান এবং বাজার, তারই মাঝখানে মহাদেব যেন ধ্যানমগ্ন হয়ে রয়েছে। এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এত কোলাহলপূর্ণ জায়গা হলেও মন্দিরের গর্ভগৃহ কিন্তু একদম শান্ত, কোনো কোলাহলই ভেতরে প্রবেশ করে না। কি অদ্ভুত এই শিবের মাহাত্ম্য! আপনারাও যদি আসেন এলে বুঝতে পারবেন মন্দিরের বা শিবের মাহাত্ম্য কিরকম। টিনের চাল দেওয়া একটি নাট মন্দির এবং বিশাল নাট মন্দির। শিবরাত্রিতে বা বিভিন্ন উৎসবে যাতে মানুষ এখানে বসতে পারে তার জন্য সুব্যবস্থা করা রয়েছে। শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে বিশাল মেলা হয় এবং মানুষেরা এখানে বিশ্রাম করেন। আর মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি নন্দী মূর্তি, একটি শ্বেত পাথরের এবং একটি কালো পাথরের। মহাদেবের গৃহে প্রবেশ করতে গেলে নন্দীর অনুমতি না নিয়ে যাওয়া যায় না, তাই নন্দী মহারাজকে প্রণাম করে আমরা গর্ভগৃহে প্রবেশ করছি।
এটি হচ্ছে বাবা সিদ্ধেশ্বরের নিজস্ব একটি পুকুর। আগে এটি ছিল আদিগঙ্গা। আদিগঙ্গা এখন একটু সরে গেছে, এখন সেই জায়গাটিতে একটি পুকুরে পরিণত হয়েছে। সেখানে সেই পুকুর থেকে জল তুলে নিয়ে চললাম শিবের উদ্দেশ্যে। নমস্কার। নমস্কার। আচ্ছা, বলছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধেশ্বর। গ্রামটার নাম? গ্রামটার নাম সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর। এই যে একটা ব্রিজ টপকালাম, এই ব্রিজটা সিদ্ধেশ্বর ব্রিজ? হ্যাঁ, সিদ্ধেশ্বর ব্রিজ। বেশ। আর এই যে নদীটার কি নাম? নদীটার নাম হচ্ছে আদিগঙ্গা। যেটা কালীঘাটে আদিগঙ্গা ছিল? হ্যাঁ, সব যোগ আছে। আচ্ছা, আদিগঙ্গা। জায়গাটার নামও সিদ্ধেশ্বর, আর এই মহাদেবের নাম সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর। এই সিদ্ধেশ্বরের থেকে জায়গাটার নাম হয়েছে। এর নাম অনুসারেই সিদ্ধেশ্বর জায়গাটা হয়েছে। জায়গাটা হয়েছে। আচ্ছা, ইনি স্বয়ংভূত? হ্যাঁ, পাতালপুরে ইনি এসছেন। ইনি আগে ছিলেন গঙ্গার ওপারে, তারপরে এখানে হঠাৎ, এটা হচ্ছে নস্করপুরের পাত্রদের ঠাকুর। আচ্ছা, এটা নস্করপুরের পাত্রদের ঠাকুর। আচ্ছা। পাত্ররা একদিন এতে মামলা মকদ্দমা হয়েছিল, যাচ্ছিলেন, এখান দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ইনি ব্রিজের ওখানে দেখতে পান যে একটা বালক দাঁড়িয়ে আছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। খুব বৃষ্টি হয়। আচ্ছা। বৃষ্টি হওয়ার পরে দাঁড়িয়ে আছে, যে কোথায় যাচ্ছিস তোরা? না, মামলায় যাচ্ছি, হাওড়ায় মামলা করতে যাচ্ছি। আচ্ছা। জমি জায়গার মামলা করতে যাচ্ছি। তখন বললো, ছাতাটা আমায় দিয়ে যা, ছাতাটা আমায় দিয়ে যা তোরা। আর এসে দেখে এইখানে ছাতাটা নিয়ে দাঁড়িয়ে আছে এই সিং বাবা মহাদেব। আচ্ছা। বললো, তোরা মামলা জিতে আসবি। ঠিক জিতেছিল। আচ্ছা, এই যে মহাদেবের সঙ্গে আর একটা লিঙ্গ কি আছে? এরই জনি বলতে গেলে। হ্যাঁ, এর সঙ্গেই এটা, মানে দুজন লিঙ্গ একসঙ্গে? হ্যাঁ, মানে দুটো পৃথক পুজো হয় না একসঙ্গেই পুজো হয়। আর এটা হচ্ছে কোদালের বাঁট লেগে এরকম হয়েছে। কেন কোদাল লাগলো কি করে? এইখানে আগে তখন বন বাঁধার ছিল। আচ্ছা। বন ছিল, এবার বনালয় যখন এটা পরিষ্কার করা হয় তখন সব আদেশ দিয়েছিল নস্করপুরের পাত্রদের। আচ্ছা। দেওয়ার পরে আপনার খুলতে গিয়ে দেখে এরকম কোদালের বাঁট লেগে আছে। আচ্ছা। এই ঠাকুরটা 500 বছরের ঠাকুর। বেশ। আচ্ছা, এই মন্দিরটা মানে আপনি তো পুজো করেন? আমি, আমাদের পালা সিস্টেম আছে, এটা মাঠঘুরুলে, হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত মাঠঘুরুল গ্রাম। আচ্ছা। সেখানকার ব্রাহ্মণরা সেবায়িত। এবার পঞ্চানন চক্রবর্তী ফ্যামিলি, বিমল চক্রবর্তী ফ্যামিলি, আচ্ছা, তারপর আপনার আছে সুশীল বটব্যালের ফ্যামিলি, এরা সব পালা সিস্টেম করা আছে, ওনারা এসে পুজো করেন। আমার আজকে পালা আছে। আচ্ছা, এমনি মন্দিরটা কখন খোলা হয়? মন্দিরটা সকালবেলা খোলা হয়, 8:45, 8টায় মন্দির খোলা হয়। বন্ধ কখন হয়? বন্ধ বিকাল 3টের সময় হয়। আমি আগের দিন 12টা, 12:30, 12:20 ঢুকেছি, মন্দির বন্ধ। তাহলে অ্যাকচুয়াল টাইমিংটা বলুন, কারণ আমরা ধরুন দক্ষিণ, আমার পালা আছে আবার 23 তারিখ। আচ্ছা। আমি সকালবেলায় চলে আসবো। আচ্ছা, মানে এমনি মন্দির কটা থেকে কটা, মানে 8টা থেকে 12টার মধ্যে এলে লোকে এটা ফিক্স টাইম? একদম ফিক্স টাইম। আর সন্ধ্যাবেলায় খোলা হয় 5টা 6টার সময় খোলা হয়। এখন আরতি হয়? হ্যাঁ, আরতি হয়। আচ্ছা, এমনি মন্দিরের উৎসব কখন? শিবরাত্রির বিশাল মেলা, শিবরাত্রির 2 দিন ধরে বিশাল মেলা। তারপর হচ্ছে আপনার ওই শ্রাবণ মাসে বিশাল মেলা, বিশাল ভিড় হয়। এখানে গাজন হয় না? গাজন হয়, এই ঝাঁপটা। হ্যাঁ হ্যাঁ, এই বাজারটাতে হয়? এখানেই হয়, এখানেই। আর এই বাজারটা তো বাবারই মনে হয়। হ্যাঁ, এই বাজার কমিটি আছে, বাজার কমিটি আছে, যেটাতে সেই কমিটি থেকে পুজোটা হয়, তাই তো? ঠিক আছে, আপনার নামটা আর ফোন নাম্বারটা বলে দিন, যাতে অনেক দূর থেকে যারা আসলে কন্ট্যাক্ট করে আসতে পারে। আমার নাম অরুণাভ ঘোষাল।
আমার বাড়ি রানিয়াটি জয়নগর। আমার নাম্বার হচ্ছে 9830868429। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। হাওড়া থেকে আসবে, হাওড়া কলকাতা যেদিক থেকেই আসুন না কেন, ধুলোগড়ে নামবেন, ধুলোগড়ে নেবে মুন্সিরহাট টেকার, বললেই হবে সিদ্ধেশ্বর যাব। সিদ্ধেশ্বরে আসবেন সবাই। ট্রেনটা কি আছে? ট্রেন রুট আছে হাওড়া থেকে মাজুগামী ট্রেন, নেমে মাজু থেকে বাস বা অটো বা ট্রেন ঠিক আছে। টেকার করে সিদ্ধেশ্বর। আজকের এই বাবা সিদ্ধেশ্বরের ভিডিওটা আপাতত বাবা সিদ্ধেশ্বরের কাছেই আমরা এখানে শেষ করছি। সামনের সপ্তাহে আবার একটা কোনো মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় ভবানী।